হ্যালো বন্ধুরা, মুন্না চ্যাপ্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। মুন্না চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমি হাজির হলাম। আমি মুন্না চক্রবর্তী। আজ যে ভিডিওটি নিয়ে টিউটোরিয়াল তৈরি করছি, যে কর্পোরেট বিজনেস কার্ড, কীভাবে একটা কর্পোরেট লেভেলের বিজনেস কার্ড রেডি করতে হয় তার একটা ডিজাইন নিয়ে টিউটোরিয়াল করছি। আমি আগে থেকে সব কিছু যা টাইপ করা দরকার সব করে রাখলাম, বাট শুধুমাত্র ট্যাবলেটটা কি ডিজাইন করে দেখাবো। ওকে, আর কথা বাড়াচ্ছি না, শুরু করে দিতেছি। প্রথমে কন্ট্রোল আর চেপে রুলার অন করলাম। রুলার রাইট বাটন ক্লিক করে ইঞ্চি মুভ করলাম। তারপর রেক্টেঙ্গুলার টুলবারে গিয়ে রেক্টেঙ্গুলার শেপ নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম। বিজনেস কার্ডের সাইজ হবে 3.5, ওয়েট 3.5, আর হাইট হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, আচ্ছা দিলাম। এটা যেহেতু এটা স্টক কালার দিয়ে যাতে বোঝা যায়, এটা যেহেতু প্রিন্টে যাবে ওই জন্য অবশ্যই একটা ব্লেড নিতে হবে। ব্লেডটা আমরা চাইলে এভাবে নিতে পারি। জাস্ট এটা একটা কপি করলাম, আবার কপি পেস্ট ইন ব্যাক। এরপর অবজেক্টে গিয়ে পাথ অপশন থেকে অফসেট পাথ, এটা 0.13 সামথিং আছে মিটার অপশানে। প্রিভিউ দিলাম, এটা বাইরে চলে গেলাম। ওকে, বাইরে এটা থাকা মানে আমরা যাই করি না কেন আমার ভিতরের স্কার্টটার মধ্যেই করতে হবে, বাকিটা প্রিন্টে কেটে যাবে। ওকে, আচ্ছা, এটা ফুল সিলেক্ট করলাম। এটা অল্টার চেপে শিফট করে আরেকটা কপি করলাম, একটা ফ্রন্ট সাইড আর একটা ব্যাক সাইড। আচ্ছা, প্রথমে আমরা ফ্রন্ট সাইডের কাজটা করে ফেলে এটাও সিলেক্ট করলাম। এটা যাতে নাড়াচাড়া না করে তা লক করে রাখলাম। লক করার জন্য সিলেকশন অবজেক্টে গিয়ে অবজেক্টে লক করা যাবে, অথবা কিবোর্ডে Ctrl+2 দিলে লক হয়ে যাবে। ওকে, আচ্ছা, লক করে দিলাম। আমরা তাহলে ফ্রন্ট পার্টটা ডিজাইন করে ফেলি। একটা রেক্টেঙ্গুলার নিলাম, এখানে একটা রেক্টেঙ্গুলার রাখলাম, স্টক কালার টপ করেছি, স্টক কালার দিলাম, ওকে। আবার এটাকে কপি করলাম, পেস্ট ইন ব্যাক করলাম, একটু ছোট করে দিলাম এদিক থেকে, পাঁচ একটু টেনে বড় করে দিলাম, এটাকে ব্ল্যাক কালার দিলাম। এটা এখন মিডিয়াল অ্যালাইনমেন্ট করে দিল দুইটা। ওকে, হয়ে গেল। ধরতে গেলে এটা এক প্রকার একটা বিজনেস কার্ডের টেমপ্লেট হয়ে গেছে, কিন্তু না, আমরা আরেকটু ডিজাইন করব। এখন এই যে স্কাই কালারের রেক্টেঙ্গুলারটা আবার সিলেক্ট করে কপি করলাম, পেস্ট ইন ব্যাক করলাম, সবার নিচে নিয়ে আসলাম, এটাকে একটু করে তুলে দিলাম, এটাকে টেনে পাশে বড় করে দিলাম। এটা একটু পাশে দিলাম, কালারটা ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, আমরা ফ্রন্ট পার্টের ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা এটা নিয়ে আসলাম, লেখাগুলো নিয়ে আসি, এটা ব্যাকে পড়ে গেছে, এটা ফ্রন্টে নিয়ে আসবো। ওকে, মেইনের লোগোটা ব্লু কালার করে দিই।
টেক্সটে দিয়ে দিলাম। এরপর বাকি এই যে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, অ্যাড্রেস এগুলো নিয়ে আসলাম। এটা রাইট বাটন ক্লিক করে পেজটা ফন্ট করে দিলাম, একটু ছোট করে দিলাম, হয়ে গেল। আমরা এই এটা প্যারেন্ট দিয়ে গিয়ে বিল্ড ফন্ট দিয়ে দিলাম, হয়ে গেল। রেক্টেঙ্গুলারটা একটু বড় করে দিই, একটু নিচে নামিয়ে দিই। এটা আগে লেখাগুলো অ্যালাইনমেন্ট করে দিই। এর রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, হয়ে গেল। ব্ল্যাক বর্ডারটা আরেকটু বড় করে এরপর আইকনগুলো একটু ছোট বড় হয়ে গেল। যাক, সমস্যা নেই। এটার জন্য আমরা ট্রান্সফরমেশনে যাব, উইন্ডোজ থেকে, সরি এই যে ট্রান্সফর্ম এখানে যা আছে এটা কপি করে এটা দিয়ে দিই। আইকনগুলো অ্যালাইনমেন্ট করে দেব। অ্যাড্রেসটা একটু ছোট করে দিই, হয়ে গেছে। এটা করতে হবে আবার। এখন লোগোগুলো পাশে দুইটা গ্রুপ করে উপরের দুইটা এলিমেন্ট ব্যানার লেভেলটা একটু ছোট করে দিই, হয়ে গেছে। এটার সাথে এখন এই স্কাই বর্ডারটাতে বা রেক্টেঙ্গুলারটাতে কোম্পানির লোগোটা দিতে হবে। আমরা এখানে লোগো নিয়ে রাখলাম, আগে এই থেকে লোগোটা রাখলাম, কিউআর কোডটা দিলাম, এই দুইটা জাস্ট এখানে বসিয়ে দেবো। এটা এখন বলে আগে থেকে এতে বলে চ্যালেঞ্জে গিয়ে প্রিন্ট টু ফন্ট এটা দিলাম। কিউআর লিখে নামিয়ে দিই।
ফ্রন্ট সাইড কমপ্লিট। এখন আমরা ব্যাক সাইডে আসবো। ব্যাক সাইডে এসে ঠিক একইভাবে একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটা নির্দিষ্ট অনুপাতে আইডিয়া অনুসারে একটা দিয়ে দিলাম, সেটা স্কাই কালারটা দিলাম, এটা এলিমেন্ট করে দিয়ে আগে থেকে হয়ে গেছে। ঠিক এই রেক্টেঙ্গুলারটাকে কপি করলাম, আবার পেস্টের ফন্ট দিলাম, এটাকে ব্ল্যাক কালার করে দিই, এটাকে মাঝখান বরাবর এনে উপরে চিকন করে দিই, হালকা একটু বড় করি। ঠিক সেমভাবে এটা কপি করে অল্টার শিফট চেপে ধরে নিচে নিয়ে দিলাম, অ্যালাইনমেন্ট করে দিই। এখন লোগোটা এখানে বসাই দিয়ে কপি করে অ্যারেঞ্জ প্রিন্ট ওয়ার্ড ফ্রন্ট, পর এখানে আরেকটা লাইন আছে, একটা লেখা আছে, লেখাটা এনে এখানে দিয়ে দিলাম। এটাকে ব্ল্যাক কালার দিতে হবে যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা ফ্রন্টে আনতে হবে, ব্যাকে আসছে। ফ্রন্ট আনার জন্য অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট, সাইজটা একটু ছোট করে দিই, লোগোটা একটু বড় করে দিই সাইজ। এখন অল সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে দিই। আর আউটলাইনের কার্ডের আউটলাইনগুলো ব্ল্যাক কালার অফ করে দিব। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টেও লক করা আছে, আনলক করলাম, আনলক অল সিলেক্ট করে অফ করে দিলাম। ওকে, ডান। আমাদের কর্পোরেট লেভেলের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন। পরের ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।